স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র। রামাল্লায় পথপথ করে উঠছে লাল সবুজ সাদার পতাকা। ফুটবল মাঠে বাজছে ফিলিস্তিনের জাতীয় সঙ্গীত, বিমানবন্দরে বাড়ছে ফিলিস্তিনিগামী পর্যটকের ভিড়। এটি যেন বিশ্বের মুসলমানদের বড় একটি অংশের গোপনে লালিত স্বপ্ন, অথচ এর বাস্তবায়ন এখনো কত দূরে। অনেক আগ থেকেই স্বাধীন দেশের তকমা অর্জনে ধীর গতিতে হাঁটছে ফিলিস্তিন। যুগে যুগে বহু দেশ স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে ইউরোপের ৩ দেশের নাম: স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশের মধ্যে ১০টি সমর্থন পেল ফিলিস্তিন। জাতিসংঘের ১৯৩ রাষ্ট্রের মধ্যে ১৪০টি স্বীকৃতি রয়েছে অঞ্চলটির ঝুলিতে। এরপরও স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারছে না ফিলিস্তিন, যার পেছনে অন্যতম দায়ী ভেটো ক্ষমতাধারী যুক্তরাষ্ট্র। এরপরও যুদ্ধকালীন সময়ে ৩ ইউরোপীয় রাষ্ট্রের স্বীকৃতি একদম ফেলনা নয়, এর রয়েছে রাজনৈতিক তাৎপর্য। এতে ফিলিস্তিনিদের দুর্দশা হয়তো কমবে। এরপরও এই স্বীকৃতির আছে প্রতীকী ও কার্যকরী মূল্য। স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ঐতিহাসিক স্বীকৃতির পর এ পথে হাঁটার কথা ভাবছে ইউরোপের আরও কয়েকটি দেশ। মাল্টা ও স্লোভেনিয়া জানিয়েছে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে তারা। ডাচ পার্লামেন্টও ভোটাভুটি করে এই ইস্যুতে, তবে যথেষ্ট সমর্থন না থাকায় বিলটি আর আলোর মুখ দেখেনি। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক এই ঘোষণার পর রাষ্ট্র হিসেবে সমানে সমান মর্যাদার আসন থেকে আলোচনা ও দর কষাকষি করার ক্ষেত্র বাড়ছে ফিলিস্তিনির। আর এতে নিঃসন্দেহে চাপ বাড়বে ইসরায়েলের ওপর। একই দাবি ইউনিভার্সিটি অব ভিচ অ্যান্ড বার্সেলোনার অধ্যাপক সালাহ জামালের। তার মতে, গাজায় যে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, তাতে সমর্থন নেই খোদ ইসরায়েলিদেরই। তিনি জানান, ফিলিস্তিনের অস্তিত্ব বিশ্বকে জানান দিতে ইউরোপীয় দেশগুলোর এই সিদ্ধান্ত বেশ সময়োপযোগী। এছাড়াও এ ঘোষণার ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনি কূটনীতিকদের অংশগ্রহণ বাড়বে। সার্বভৌম রাষ্ট্র হিসেবে দ্বিপক্ষীয় চুক্তি করতে পারবে দেশটি। এই প্রক্রিয়ায় ফিলিস্তিনের স্বাধীনতাকে সমর্থনের জন্য চাপ প্রয়োগ করবে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিশালী ইউরোপীয় দেশগুলোর উপর। স্কটল্যান্ডের নবনিযুক্ত প্রধানমন্ত্রী বলেন, আরও ইউরোপীয় দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া উচিত, নয়তো থামানো যাবে না ইসরায়েলকে। এ বিষয়ে যুক্তরাজ্যের সাথে দেশটির কূটনৈতিক তৎপরতা চলছে বলেও জানান তিনি। যদিও এই স্বীকৃতির কূটনৈতিক তোড়জোড়ের প্রতি এখনও স্বভাবসুলভ নিষ্ঠুর ও একগুঁয়ে আচরণ দেখাচ্ছে ইসরায়েল। টানা প্রায় ৮ মাস ধরে স্থল আকাশ সব পথে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ইতিহাসের বর্বরতম নজির সৃষ্টি করেছে নেতানিয়াহু সেনারা। এই মানবতাবিরোধী কার্যক্রমে যতদিন সমর্থন পেয়েছে মিত্রদের, ততদিন সব ঠিক ছিল। কিন্তু যখনই তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ, তখনই যেন খ্যাপাটে নেকড়ের মতো আচরণ তাদের। স্বীকৃতি দেওয়া ৩ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার সহ জ্বালাময়ী বিবৃতিতে নিজেদের ড্যাম্প কেয়ার ভাব ধরে রেখেছে তেল আবিব।